ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের সংখ্যা ছিল 645টি। শনিবার আপিল শুনানির প্রথম দিনে 1 থেকে 70 নম্বর আবেদনের শুনানি সম্পন্ন করা হয়। রোববার শুরু হয় 71 থেকে 140 নম্বর পর্যন্ত আপিলের শুনানি। প্রার্থিতা ফিরে পাওয়ার তালিকায় ছিল জামায়াত, জাতীয় পার্টি, খেলাফত মজলিস সহ স্বতন্ত্র প্রার্থীরা। কমিশনের শুনানি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তারা। একটা সিগনেচার বাকি ছিল, সেই জন্য আমাকে ডিসি রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নটা অবৈধ ঘোষণা করেছিল। আলহামদুলিল্লাহ আজকে আমরা কমিশনারের কাছে আবেদন করাই আমার মনোনয়নটি বৈধ হয়েছে। আমার হলফনামাতে আগের ফরম্যাট ব্যবহার করা হয়েছিল ভুলবশত, সেই কারণে বাতিল করছিলেন। আজকে আপিল করছি, আপিলের আজকে শুনানি হয়েছে এবং সেখানে আমাকে বৈধতা ঘোষণা করছে। আমার মনোনয়নটি বাতিল হয়েছিল, পরবর্তীতে আমি আপিল করার পর আজকে আমার মনোনয়নটি মঞ্জুর হয়েছে। দুপুরে শুনানিতে অংশ নেওয়া শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেন, মবতন্ত্রের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা জাতীয় পার্টির অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিল। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে জাতীয় পার্টি 70টির মতো আসনে জয়লাভ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এবার আমরা দেখেছি টেকনিক্যাল গ্রাউন্ডে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। সৌভাগ্যের বিষয়, অ্যাপিলেট ট্রাইব্যুনাল ওপেন মাইন্ড নিয়ে ল যাচাই বাছাই করে যেগুলো টেকনিক্যাল এরর তারা সেগুলো অ্যালাউ করছেন আপিলের ক্ষেত্রে। এদিকে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন। ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর নেতৃত্বে সশস্ত্র বাহিনী সহ 16টি সংস্থার প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।